আবারও বাধার মুখে অধীর রঞ্জন চৌধুরী। নির্বাচনী প্রচারের রবিবাসরীয় সকালে বহরমপুর খাগড়ার ৩ নম্বর ওয়ার্ডের অধীর রঞ্জন চৌধুরী তার নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন এবং দয়াময়ী কালীবাড়ির পাড়ার সামনে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সম্মুখে তৃণমূল সমর্থকরা দাঁড়িয়েছিলেন এবং অধীর রঞ্জন চৌধুরীর নির্বাচনী প্রচারের কংগ্রেস সমর্থককে লক্ষ্য করে গো ব্যাক স্লোগানে মুখরিত করে তোলে এলাকা। বহরমপুরে যদিও গতকালের ঘটনার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে অধীর রঞ্জন চৌধুরীর নির্বাচনী প্রচারে এবং উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরাও রয়েছেন এই মিছিলের সামনে এবং পেছন দিকে। তাই এখন আবারও বাধার মুখে পড়ে কি জানালেন অধীর। কুকুরে ঘেউ ঘেউছেন, আমাদের কোনো মাথা ব্যথা নাই দাদা। আমরা মানুষের যাবো, ভোট চাইবো, বক্তব্য রাখবো, ভোট করাবো। দাদা, এই 8 নম্বর ওয়ার্ড সভাপতির বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল ভোটারদেরকে ভয় দেখানো। সেই 8 নম্বর ওয়ার্ডে আজকে আপনি এলেন, রেসপন্স কি পেলেন? খুব ভালো রেসপন্স পেলাম। মানুষকে আতঙ্কিত করে রেখেছিল মিউনিসিপ্যালিটি ভোটে। এবারে এসব হবে না, এগুলো হতে দেবো না, হবে না মানে হতে দিব না। তাদের ইচ্ছা থাকতে পারে, তাদের ইচ্ছা পূরণ হতে আমরা দেবো না। তো দেবো না, ভোট হবে তো হবে, নির্বিঘ্নে নির্ভয়ে অবাধ নির্বাচন করিয়ে ছাড়বো। বহরমপুরবাসী যেন ভরসা রাখে এবং আগামী দিনেও এই শহরকে সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত করবার জন্য যা করণীয় সব করবো। বিক্ষোভ কেন দেখাচ্ছেন? এত বছর কংগ্রেস কোথায় ছিল? কোথায় ছিল? দিল্লি থেকে নোবেল বাংলা।